চিকেন বিরিয়ানি ঠিক কিভাবে বানালে রেস্টুরেন্টের মতন খেতে টেস্টিও হবে আর খুবই সহজ পদ্ধতিতে হবে, সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু চিকেন বিরিয়ানি। চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি 500 গ্রাম। তারপর এটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে একটি বোতল থেকে জল দিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাতে করে রগড়ে রগড়ে চালগুলিকে ধুয়ে নেব। চালটি 2-3 বার ধোয়ার পর পরিষ্কার হয়ে যাবে, দেখুন। তারপর আমি এতে কিছুটা জল দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে চালটা একটু ভিজে যায়। তারপর এইদিকে বেরেস্তার জন্য আমি কিছুটা পেঁয়াজ, মানে বড় বড় দুটো সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর তারপর এখানে 1 চামচ মতন নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে পেঁয়াজগুলির সাথে। তাতে কী হবে, পেঁয়াজের যে একটা নিজস্ব জল আছে সেটা বেরিয়ে আসবে। এতে পেঁয়াজগুলো ভাজার সময় বেশি সময় লাগবে না, তাই কিছুক্ষণ নুনটা মাখিয়ে ভালো করে রেখে দিতে হবে। তারপর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা দিয়ে কিছুক্ষণ গরম হতে দেব, তারপর ওইটাকে খুলে নেব। চলো দেখে কীরকম, দেখো কেমন নরম নরম হয়ে গেছে পেঁয়াজগুলি আর জল জল ভাব। তারপরে এইদিকে কড়ার তেল যখন গরম হয়ে গেছে, তারপর আমি একে একে সব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু কড়াটা আমার একটু ছোট, তাই আমি চামচে করেই নেড়ে নিলাম, এখানে খুন্তি দিয়ে নাড়ছি না। বেরেস্তা বানাতে হলে অবশ্যই পেঁয়াজটাকে এরকম নুন মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবেন, না হলে পেঁয়াজটা ভাজতে বা বেরেস্তা বানাতে অনেকটাই সময় লেগে যায়। দেখুন এখানে কিন্তু যেহেতু নুনটা মাখিয়ে রেখেছিলাম, পেঁয়াজে নিজস্ব জলটা বেরিয়ে গেছে, সেহেতু এখানে পেঁয়াজটা ভাজতে বা বেরেস্তা বানাতে বেশি সময় লাগেনি। দেখুন কিছুক্ষণের মধ্যেই আমার পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে। এবার আরেকটুখানি পর হয়ে গেলেই ভালোভাবে পেঁয়াজগুলি লাল লাল হয়ে যাবে। দেখুন এখানে পেঁয়াজগুলি একদম বেরেস্তার জন্য রেডি। এবারে আমি একটি খুন্তি করে একটি পাত্রে তুলে নিচ্ছি, আর যেই পাত্রে তুলেছি তার নিচে কিন্তু আমি একটু টিস্যু পেপার দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা অয়েলটা ওতে চলে যায়। যেহেতু আমার কড়াটা ছোটো, তুলতে গিয়ে একটু পড়েই গিয়েছিলো, তারপর যাই হোক আবার ভালোভাবে তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখুন বেরেস্তাগুলো ঠিক এরকম কালার এসেছিলো। তার ওপরে আবার বেরেস্তার ওপরে আমি আরেকটি টিস্যু পেপার দিয়ে দিলাম, যাতে উপরের তেলটাও টিস্যু পেপারে শুষে দেয়। এভাবেই কিছুক্ষণ রেখে দেবো। তারপর চলুন দেখাই আর মাংসের ম্যারিনেটটা। আমি এখানে 4টে মতন লেগ পিস নিয়েছি, আর 2-3টে ছোটো ছোটো মাংসের পিস আছে। প্রথমেই আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, এখানে 3 চামচ মতন দিয়েছি। কাঁচা লঙ্কা 3টি মতন ছিল, আর আদা রসুনের পেস্ট ছিল। তারপরে দিয়ে দিলাম এখানে ধনেপাতা, পুদিনা পাতা কুচি, পুদিনা পাতা ধনে পাতা একসঙ্গে কুচিয়ে নিয়েছিলাম। তারপর স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। তারপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, আর এখানে দিলাম 1 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো। আপনারা যারা ঝাল পছন্দ করেন একটু বেশি ঝাল দিতে পারেন, আবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, আমি যেটুকু ঝাল খাই বা পছন্দ করি সেটুকুই দিলাম। তারপর এইগুলো দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে, যাতে পুরো মশলাটা মাংসের ভিতরে ঢোকে, সেরকমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখিয়ে নেবার পর আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম 80% এখানে দিয়ে দেবো, আর 20% পরে দেব। এখানে 80% মতন বেরেস্তা আমি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি টক দই। এই টক দইটা প্যাকেটের দই, এতে বেশি টকও থাকে না আর বেশি ঘনও হয় না। আপনারা যদি অন্য
কোনো দই ব্যবহার করেন দেখবেন টকটা বেশি যাতে না থাকে, আর ভালো করে ফাটিয়ে দেবেন। তারপর সেগুলোকে দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তার উপরে দিয়ে দিলাম আবারও বিরিয়ানি মশলা, ধনেপাতা আর পুদিনা পাতা কুচি আর পেঁয়াজ ভাজার তেল দিয়ে ভালো করে আবারও মেখে নিলাম। মেখে এটিকেও 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দিতে পারেন, তাতে জিনিসটা আরও সুন্দর হয়। আপনারা যদি কারেন্ট করতে চান, মানে এক্ষুনি করতে চান, অবশ্যই সেটাও করে নিতে পারেন। আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে এইদিকে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি কটা তেজপাতা, তারপরে দিয়েছি স্টার, তারপরে লবঙ্গ, দারচিনি সব কিছু গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে একটু জিরে দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেবো। এইদিকে দেখুন আমার চালটি ভালোভাবে ভিজানোর পর এরকম বড় বড় হয়ে গেছে, সেদিকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর এখানে যখন জলটা ফুটে আসছে 1 চামচ মতন তেল আর 1 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর যখন জলটা ফুটে এসছে তারপরে একে একে এবার দিয়ে দেবো চালগুলি। এদিকে চালগুলো দেওয়া হয়ে গেছে, আর অপরদিকে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি মাংসটা করার জন্য। দেখুন মাংসটা ম্যারিনেট করার পর এরকম হয়েছিল। যদিও আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, সেজন্য কালারটা আসেনি। আপনারা চাইলেন একটু কাশ্মীরি লঙ্কা দিলে আরও সুন্দর কালার আসবে, এতেই কিন্তু বেশ সুন্দর লাগছিল। তারপরে আমি একটু কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ঘি। এবার এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, দেবো 2টো মতো তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এই মাংসটি কষে নিতে হবে, যতক্ষণ না একটা দারুণ কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর দেখুন প্লেটে একটুকু কিন্তু লেগে নেই। আর এই দিকে আমার ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছে ভালোভাবে, আর এই দিকে হচ্ছে আমার মাংস কষানো। হালকা আঁচ কমিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ভালোভাবে। যখন কিছুটা কষানো হয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো আলু। আপনারা যদি কেউ আলু খেতে পছন্দ করেন অবশ্যই আলু দিয়ে নেবেন, আর যারা আলু খেতে না পছন্দ করেন তারা স্কিপ করে যেতে পারেন। যেহেতু আমার একটু আলু ভালো লাগে আমি এখানে একটু আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম, দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে এগুলো কষবেন। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেবার পর চলুন দেখে আসি ভাতটা কীরকম হয়েছে। ভাতটা দেখুন এখানে আমার সম্পূর্ণ 70% মতন রেডি হয়ে গেছে। আর দেখুন ভাতটা কতটা সাদা হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এটা তারপর আমি ঝাঁঝরিতে ছেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর সাদা হয়েছে। ঝরঝরে হয়েছে কারণ আমি ওখানে রিফাইন তেল দিয়েছিলাম, আর সাদাটার জন্য আমি একটু দিয়েছিলাম ভিনেগার। ভিনেগার দিলে ওর জিনিসটা সাদা সাদা হয়, ভাতগুলো বেশ দেখতেও ভালো লাগে, তাই একটু ভিনেগার দিয়ে দিতে পারেন। আর ওতে যত চালে ময়লা আছে সেইগুলো ওপরে ভেসে ওঠে। তারপর আবারও চলে এলাম, এইদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকেও তেলও বেরিয়ে গেছে, এইদিকে মাংসটাও রেডি হয়ে গেছে। তারপর আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, ডাইরেক্ট যাতে না কড়াই আগুনটা লাগে, তাই আমি পুরো একটা চাটু বসিয়ে নিয়েছি, তার উপরে একটা কড়াইয়ের মাংসটা বসিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই দেখে নেবেন কড়া বা হাঁড়ি যেটাই যেন বসান সেটা যেন নিচের দিকটা একটু মোটা হয়। তারপর আমি এদিকে আস্তে আস্তে ভাতের লেয়ারটা দিয়ে দেব। মাংসের ওপরে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাড়িয়ে নিয়েছি। এবার একে একে সব জিনিসগুলো দিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা কিছুটা,
চারিদিকে ভালো করে দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে কুচি করে রেখেছিলাম, সেই কুচিটাই দিয়ে দেবো। তারপর দেবো বেশ কিছুটা ঘি। বিরিয়ানিতে ঘি দিলে বেশ সুন্দর লাগে, আমি তাই বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। আর তারপর আগে থেকেই আমি দুধের মধ্যে জাফরান কালার, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছু দিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাই একসাথে গোল করে দিয়ে দিলাম। দেখুন আমি সবটা দিইনি, একটুখানি গোল করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম বেরেস্তা, যে 20% রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এবার আবারও একটু কিছুটা ঘি ছিল, সেটা ঢেলে দিলাম। এভাবেই আপনারা লেয়ারটা করে নেবেন। আর ভাতের ক্ষেত্রে ভাতটা যে আমি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে আপনারা চাইলে ভালো করে বড় বড় ডিশে ছাড়িয়ে নিতে পারেন, তাতে ঝরঝরে থাকে। আমার অসুবিধা হয়নি, আমি ঝাঁঝি থেকে নিয়েই ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। এবার কি দমে রাখবো আমি 15 মিনিট মতন। তারপর 15 মিনিট হয়ে যাওয়ার পর 15 মিনিট এমনি ঢাকনা খুলবো না, রেখে দেবো। তারপর মোট 30 মিনিট পর খুলবো। আমার যেহেতু কড়ার ঢাকনাটা একদম টাইট, কোনো হাওয়া বেরোবে না, তাই আমি ঢাকনা দিয়ে তার পাশ দিয়ে আটা দিয়ে ভালো করে কভার করে দেবেন, যাতে দেখবেন ভিতরের ভাপটা না বাইরে বেরিয়ে আসে। আমার যেহেতু এতে বেরোচ্ছিলো না, আমি কিছুই দিইনি, আপনারা চাইলে দিয়ে নেবেন। এতে কি হবে, ভালোভাবে হয়ে যাবে। মোট 30 মিনিট পর আমি বিরিয়ানিটা বার করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে।